আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। কার্টুনের মাধ্যমে মোদীকে যে বার্তা দিল পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম। পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি দৈনিক ডনে প্রকাশিত একটি সম্পাদকীয় কার্টুন ঘিরে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে আজ। ওই কার্টুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি বিশাল বাঘের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। বাঘটির গায়ে বড় অক্ষরে লেখা বাংলাদেশ। সেখানে পাকিস্তান সরাসরি ভারতকে বার্তা দিয়ে বলেছে, তোমরা যদি বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাও তাহলে পাকিস্তান সেনাবাহিনী এবং তাদের মিসাইল বসে থাকবে না। এরপর জানাবো কেন বাংলাদেশ নিয়ে কথা বলছে না নরেন্দ্র মোদী। জানা গেল কারণ। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছর ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে গেছে ফ্যাসিস্ট হাসিনা। এরপর থেকে সেখানে অবস্থান করছে হাসিনা। এরপর থেকেই ভারত বাংলাদেশের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। সম্প্রতি হাদিকে গুলি করে আসামি ফয়সাল ভারতে পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে দুই দেশের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। তবে পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম জানিয়েছেন, বাংলাদেশ ইস্যুতে মোদীকে কথা বলতে নিষেধ করেছে যুক্তরাষ্ট্র। এ কারণে মোদী এই মুহূর্তে কোনো কথা বলতে পারছে না। এদিকে উসমান হাদিকে হত্যা করে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে বললেন ওমর বিন হাদি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি বলেছেন, ফেব্রুয়ারিতে দেশে নির্বাচন হবে, তাই শরীফ ওসমান হাদিকে হত্যা করার মাধ্যমে তারা বাংলাদেশটাকে একরকম অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ফেলে দিতে চায়, যেটি বাংলাদেশের জন্য বড় ধরনের অশনি সংকেত। তাই সবাইকে বলবো, ধৈর্য ধারণ করে কাজ করতে হবে। এবারে জানাবো আগের সীমানায় ফিরল পাবনা এবং ফরিদপুরের আসন। আদালতের রায়ে আগের সীমানায় ফিরল বিনাশকৃত পাবনা ১ ও ২ আসন এবং ফরিদপুর ৩ ও ৪ সংসদীয় আসন। এ সংক্রান্ত আদালতের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি ছিল ৪ জানুয়ারি। এই তারিখে কন্টেস্ট না করার সিদ্ধান্ত নিয়ে আজ সংশোধিত গেজেট করছে নির্বাচন কমিশন ইসি। ইসির পক্ষ থেকে কোনো কন্টেস্ট করা হবে না, এজন্য আদালত আজই এই সিদ্ধান্ত দিয়েছে। এবং সর্বশেষ জানাবো ভারতীয় উগ্র হিন্দুত্ববাদীদের আক্রমণে ঢাকা দিল্লি উত্তাপ বাড়ছে। ভারতীয় মুখ্যমন্ত্রীর মুখে বাংলাদেশের ভীতি। ভারতের আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত, তিনি বরাবরই বাংলাদেশ নিয়ে বিভিন্ন রকম অশালীন মন্তব্য করে থাকেন। এবারও তিনি মন্তব্য করেছেন যে বাংলাদেশের যে কালচার আছে এবং যে অবৈধভাবে বাংলাদেশিরা ভারতের পশ্চিমবঙ্গে নাকি বসবাস করছে এবং ভারতের আসামে বসবাস করছে, এজন্য আসাম নাকি আগামীতে বাংলাদেশ হয়ে যেতে পারে, এমন উদ্ভব বা পাগলের প্রলাপ বকেছেন এবার হিমন্ত বিশ্ব শর্মা। তিনি ভারতের নরেন্দ্র মোদীর পার্টি বিজেপির থেকে একজন নির্বাচিত প্রতিনিধি। তার মুখে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় সবাই অনেক বেশি হতচকিত হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। কার্টুনের মাধ্যমে মোদীকে যে বার্তা দিল পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম। পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি দৈনিক ডন এ প্রকাশিত একটি সম্পাদকীয় কার্টুন ঘিরে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ২১শে ডিসেম্বর ২০২৫ তারিখে ওই কার্টুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি বিশাল বাঘের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বাঘটির গায়ে বড় অক্ষরে লেখা ছিল বাংলাদেশ। কার্টুন শিল্পী রোহাইত ভাগবন্ত প্রতীকী এই চিত্রে জাতীয় পশুকে বাঘকে ব্যবহার
করে বাংলাদেশের ক্রমবর্ধমান শক্তি ও আত্মবিশ্বাস ও ভারতের সঙ্গে পারস্পরিক পরবর্তিত বাস্তবতা তুলে ধরা হয়েছে বলে ব্যাখ্যা করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্টুনটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেকেই এটিকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা এবং আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলের ইঙ্গিত হিসেবে দেখছে। এই প্রেক্ষাপটে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গন থেকে কড়া বার্তা এসেছে। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দল মুসলিম লীগ যুব শাখার এক নেতা ভারতকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। কামরান সাইদ উসমানী নামের ওই নেতা এক ভিডিও বার্তায় বলেছেন, বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়লে পাকিস্তান সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র তার জবাব দিতে প্রস্তুত। তিনি আরও দাবি করেন, ঢাকার বিরুদ্ধে নয়াদিল্লির যে কোনো পদক্ষেপ ইসলামাবাদকে প্রতিক্রিয়া দেখাতে বাধ্য করবে। উসমানীর ভাষায়, যদি ভারত বাংলাদেশের স্বায়ত্তশাসনের উপর আক্রমণ করে যদি কেউ বাংলাদেশের দিকে খারাপ দৃষ্টি দেখানোর সাহস করে তাহলে মনে রাখতে হবে পাকিস্তানের জনগণ, পাকিস্তানের সেনাবাহিনী এবং আমাদের ক্ষেপণাস্ত্র খুব বেশি দূরে নয়। ওসমান আরও বলেছেন, মুসলিম তরুণরা এই অঞ্চলে ভারতের পরিকল্পনা সম্পর্কে সতর্ক হয়ে উঠেছে। তার অভিযোগ, ভারত অখণ্ড ভারত আদর্শ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যা পাকিস্তান কোনোভাবেই মেনে নেবে না। তারা এক ভারত যে গঠন করতে চায় সেটি তাদের ব্যর্থতা, কারণ তারা সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে পারেনি। এটি ভারতের ব্যর্থতা। এই ব্যর্থতার দায় কোনোভাবেই অন্য দেশের উপর চাপাতে দেয়া হবে না বলে তারা হুঁশিয়ারি দিয়েছে। কেন বাংলাদেশ নিয়ে কথা বলছেন না মোদি, জানা গেল কারণ। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছর 5ই আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যায় ফ্যাসিস্ট শেখ হাসিনা। তারপর থেকে সেখানে অবস্থান করছে হাসিনা। এরপর থেকেই ভারত বাংলাদেশের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। সম্প্রতি হাদিকে গুলি করা আসামি ফয়সাল ভারতে পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে দুই দেশের সম্পর্ক আরও টানাপোড়েন শুরু হয়। বিশেষ করে হাইকমিশনগুলো উত্তেজনা এবং বিক্ষোভের সম্পর্ক আরও জিদ ধরে। বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ নিয়ে ভারত সরকার মন্তব্য করলেও কিছুদিন থেকে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। বাংলাদেশ নিয়ে মন্তব্য করতে যুক্তরাষ্ট্র নিষেধ করেছে বলে জানিয়েছে সিপিআইএম এর পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। সেলিম বলেছেন, শেখ হাসিনা যাবেন কিংবা থাকবেন সেটা মোদী সরকার সিদ্ধান্ত নেবে। তবে এ ব্যাপারে তারা এখনো কেন চুপ রয়েছে? আগে মোদী বাংলাদেশ নিয়ে কথা বলতেন, কিন্তু এখন বলছেন না। কেননা যুক্তরাষ্ট্র নিষেধ করেছে। আসলে হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার ব্যাপারে ভারত সরকার যুক্তরাষ্ট্রের সিগন্যালের অপেক্ষা করছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত প্রসঙ্গে ভারতের সরকার যুক্তরাষ্ট্রের ইঙ্গিতের অপেক্ষায় রয়েছে বলে মন্তব্য করেছেন সিপিআইএম এর পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। সিপিএমআই এর এই বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। তবে ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি। বলা হচ্ছে, কি কারণে শেখ হাসিনাকে এখনো ফেরত দিচ্ছে না সে ব্যাপারটি সামনে আসছে না এবং সে ব্যাপারটি নিয়ে মোদি নিশ্চুপ অবস্থায় রয়েছে। ওসমান হাদিকে হত্যা করে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে বলেন ওমর বিন হাদি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির বড় ভাই জানিয়েছেন, ওসমান হাদিকে হত্যা করে তারা বাংলাদেশে নির্বাচনটাকে বাধা দেওয়ার চেষ্টা করছে। তারা নতুন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে সবথেকে বড় বাধা দিচ্ছে। তারা মনে করে যে শরীফ ওসমান হাদি তিনি বাংলাদেশটাকে ভালোভাবে রিপ্রেজেন্ট করছিলেন, তাই তাকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে এবং বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থা সেটিকে মূলত সবকিছু নির্বাচন ব্যবস্থা ধ্বংস করার জন্য তারা একরকমের কাজ করছে। নতুন বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করছে এবং পুরো বাংলাদেশের মানুষকে আবার নতুন করে সাজতে হবে। সেজন্য বাংলাদেশের প্রতিটি মানুষ এখন আরও বেশি সতর্ক। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার নতুন বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারটি নিয়ে কাজ করছেন এবং শরীফ ওসমান হাদিকে হত্যার প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশের জনগণকে এখন নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলো স্তমিত করে দিতে চায়। কিন্তু সবাইকে বলবো, আপনারা ধৈর্য ধারণ করুন। শরীফ ওসমান হাদি যেমন জীবন দিয়েছে, সবাইকে বলবো আপনারা ধৈর্য ধরুন। আশা করছি ভালো ফলাফল পাবেন এবং নির্বাচনের যারা বানচালে ষড়যন্ত্র করছে এদের বিরুদ্ধে আপনাদের যে পদক্ষেপ সেই পদক্ষেপ অব্যাহত রাখুন। দেশ মাতৃকাকে সব রকমের সহযোগিতা করতে হবে বলে জানিয়েছে এবং পুরো বাংলাদেশের প্রতিটি সিস্টেমেটিক ওয়েগুলো সুন্দরভাবে পরিচালিত করতে হবে।
আগের সীমানায় ফিরল পাবনা ও ফরিদপুরের আসন। আদালতের রায়ের আগে সীমানায় ফিরল বিন্যাসকৃত পাবনা 1 ও 2 আসন এবং ফরিদপুর 3 ও 4 সংসদীয় আসন। এ সংক্রান্ত আদালতের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি ছিল 4 জানুয়ারি তারিখে। কন্টেস্ট না করার সিদ্ধান্ত নিয়ে বুধবার সংশোধিত গেজেট করছে নির্বাচন কমিশন ইসি। এর আগে আদালতের রায়ে বাগেরহাটের আসন পুনর্বহাল এবং আসন বৃদ্ধি হয়, গাজীপুরের আসন কমে। নির্বাচন কমিশন প্রশাসনিক অখণ্ডতা এবং জনসংখ্যার ভারসাম্য বজায় রাখা এবং ভৌগোলিক অবস্থান বিবেচনা করে আসন বিন্যাস করছিল। তবে আদালতের রায়ে আসনগুলো পূর্বের অবস্থায় ফিরে এসেছে। ইসির নির্ভরযোগ্য সূত্র থেকে এসব তথ্য জানা গেল। সুপ্রিম কোর্টের রায়ের হাইকোর্ট বিভাগের দায়েরকৃত রিট পিটিশন নম্বর 15,792/2025 অনুযায়ী পাবনা 1 আসনে সাঁথিয়া উপজেলা এর পরিবর্তে বেড়া উপজেলার নিম্নলিখিত এলাকাসমূহ: ক. বেড়া পৌরসভা, খ. হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন, গ. নতুন ভারেঙ্গা ইউনিয়ন, ঘ. চাকলা ইউনিয়ন, কৈতলা ইউনিয়ন সংখ্যা শব্দসমূহ উপস্থাপিত হবে। আর পাবনা 2 আসনে সুজানগর এবং বেড়া উপজেলার পরিবর্তে সুজানগরের হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন, নতুন ভারেঙ্গা ইউনিয়ন, চাকলা ইউনিয়ন ও কৈতলা ইউনিয়ন সংখ্যা শব্দসমূহ প্রতিস্থাপিত হবে। এছাড়াও ফরিদপুর 2 আসনে নগরকান্দা উপজেলা, সালথা উপজেলা, ভাঙ্গা উপজেলা নিম্নলিখিত আলগি হামিরদি সংখ্যা ও শব্দসমূহের পরিবর্তে নগরকান্দা উপজেলা, সালথা উপজেলা শব্দসমূহ প্রতিস্থাপিত হবে। অনুরূপভাবে ফরিদপুর 4 আসনে 2 নং কলমে উল্লেখিত স্থানসমূহ ব্যতীত ভাঙ্গা উপজেলা, আলগি হামিরদি, চরভদ্রেশ্বর উপজেলা, সদরপুর উপজেলা ও শব্দসমূহের পরিবর্তে ভাঙ্গা উপজেলা, চরভদ্রেশ্বর উপজেলা, সদরপুর উপজেলা ও শব্দসমূহ প্রতিস্থাপিত হবে।